পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসলাম ব্যক্তিত্ব বিকাশের ধারণা, কনসেপ্ট অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ইউংয়ের তত্ত্বে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে লিবিডোর ওপর। লিবিডো হলো যৌন শক্তি, যাকে তিনি জীবনী শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ধারণা অনুযায়ী এই শক্তি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে সাহায্য করে। এই ব্যক্তির এই শক্তি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়ভাবেই কাজ করে এবং ব্যক্তির শক্তি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় লিবিডো অভ্যন্তরীণভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় অন্তর্মুখী ব্যক্তিত্ব। অন্যদিকে যার শক্তি বাহ্যিকভাবে প্রবাহিত হয় বা কাজ করে সেই ব্যক্তির ব্যক্তিত্ব বহির্মুখী হিসাবে প্রকাশিত হয়। ইউংয়ের ধারণা অনুযায়ী ব্যক্তিত্বের বিকাশ পর্যন্ত দুরকম, অন্তর্মুখী ইন্ট্রোভার্ট আর বহির্মুখী এক্সট্রোভার্ট। অন্তর্মুখী ইন্ট্রোভার্ট পার্সোনালিটি ইউংয়ের মতে এই ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, এই ধরনের ব্যক্তিরা নিজেদের চিন্তন ও অনুভূতি নিয়ে একা থাকতে পছন্দ করে। এদের সমস্ত আচরণ নিজেকে কেন্দ্র করে হয়ে থাকে, যা অনেক সময় বাইরের পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। 3 নম্বর হচ্ছে এই ধরনের ব্যক্তিরা তাদের চারপাশের পরিবেশ নিয়ে কৌতূহল প্রকাশ করে না। এক্সট্রোভার্ট পার্সোনালিটি বহির্মুখী ব্যক্তিত্ব। এই ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, এরা বাহ্যিক পরিবেশের সঙ্গে বাস্তব পরিস্থিতিতে নিজেকে সর্বদা প্রকাশ করতে চায়। এদের চিন্তন ও কার্য বাইরের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বরে হচ্ছে এদের সমস্ত কার্য সম্পন্ন হয় অন্য লোক বা সম্পর্কে কী ভাবছে তার উপর নির্ভর করে। 4 নম্বর হচ্ছে বাইরের জগতের গ্রহণযোগ্যতার উপর এদের নৈতিকতা নির্ভর করে, অর্থাৎ পরিবেশের বা সমাজের লোকজন যে বিষয়কে ন্যায় বলে বিবেচনা করে এরাও সেই বিষয়কে সঠিক হিসেবে কাজ করে। শেষ পয়েন্ট হচ্ছে এই ধরনের ব্যক্তিরা সহজেই অন্যদের দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের নিয়ে 4টি কার্যকারিতার দিকের কথা ইয়ং ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে চিন্তন, থিঙ্কিং, অনুভূতি, ফিলিং, সংবেদন, সেন্সেশন এবং স্বতঃউপলব্ধ জ্ঞান, ইনটিউশন। এই কার্যকারিতার মধ্যে অন্য দুটি বিপরীত হিসেবে কাজ করে, যেমন এইখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে। চিন্তন অথবা অনুভূতি একদিকে, স্বতঃউপলব্ধ জ্ঞান আর একদিকে সংবেদন। পরবর্তী ভিডিওতে পরবর্তীটা নিয়ে আসছি।